এই আর্টিকেলটিকে পড়ার পরে চীন এতটাই পাগল হয়ে যায় যে তাদের স্পোক পারসন এটা পর্যন্ত ভুলে গেছে যে একজন স্পোক পারসনের কথা কিভাবে বলতে হয়, সেটা পর্যন্ত সে ভুলে যায়। কেননা বিদেশ বিভাগের প্রবক্তা মিডিয়ার সামনে কথা কিভাবে বলছে সেটা পর্যন্ত সে ভুলে গেছে। চীন তো এখনো পর্যন্ত চারদিক থেকে পাগল হয়ে গেছে যে আমরা কি স্টেটমেন্ট জারি করছি সেটাকে পর্যন্ত তারা ভেরিফাই করছে না, সেটা এখন নিজেরাই বুঝতে পারছে না। চলুন আপনাদের এখন সবকিছু জানার ডিটেলসে। আপনারা যে স্ক্রিনে অমর উজ্জ্বলার আর্টিকেলটিকে দেখলেন সেটির অনুসারে ভারত ফিলিপিন্সকে ভারতীয় রক্ষা উদ্যোগের সাথে মিলে সৈন্য উপকরণ বিকাশ আর এর উপকরণের জন্য ভাগিদারি হওয়ার আমন্ত্রণকে জানিয়েছে। এখানে শেষ নয়, ভারত এখন ফিলিপিন্সের সাথে মিলে ব্রহ্মোসকে জয়েন্ট ভেঞ্চারকে নিয়েও বিচার করছে যেন ব্রহ্মোস মিসাইলকে ফিলিপিন্সকে অ্যাসেম্বল করা হয় আর সেখান থেকে পুরো এশিয়াতে এটাকে এক্সপোর্ট করা হবে। আসলে বন্ধুরা, ভারত ফিলিপিন্সের সাথে মিলে রক্ষা সহযোগ বাড়াতে চায়। যে সাউথ চায়না সিতে চীন তাদের ঘর ভাবে সেখানে ভারত তাদের উইপনকে ডিপ্লয় করছে, যেটা চীন এখন একদমই সহ্য করতে পারছে না। আর এই কারণে চীনের বিদেশ মন্ত্রণালয় এখন তাদের সবকিছু সীমানাকে পেরিয়ে গেছে। আসলে বন্ধুরা, চীনের বিদেশ মন্ত্রকের স্পোকপারসন লি ওয়ান তার কথা অনুসারে ভারত ফিলিপিন্সের সাথে সম্পর্ক করে ভারত তাদের অগ্রিম অস্ত্রকে বিক্রি করে ভারত ফিলিপিন্সকে খুশি করেছে। ভারতের এই কাজে চীন যে একদমই ভালোভাবে দেখছে না এটা যেন ভারত না ভোলে। ভারত সরকার এটা ভালোভাবে জানে যে চীনা সরকারের একটি বিরোধী দেশ ফিলিপিন্স, যারা চীনের অন চায়না পলিসিকে পর্যন্ত স্বীকার করে না। সাউথ চায়না সিতে চীনের খেলাপ আওয়াজ উঠেছে আর এই সমস্ত দেশগুলোকে সাহায্য করে ভারত সরকার একদমই ঠিক করছে না। স্পোক পারসন লি ওই তিনি জানান যে ফিলিপিন্স যদি ভারত থেকে আর ব্রহ্মোস মিসাইলকে কেনে আর যদি তারা এই মিসাইলকে আমাদের খেলাপ ব্যবহার করে তাহলে আমরা পুরো ফিলিপিন্সকে সম্পূর্ণ ছাই করে দেব। ফিলিপিন্স এটা যেন না ভাবে যে আমরা চুপচাপ থাকব, বরং ব্রহ্মোসের বদলে আমরা DF-17কে বের করব। ফিলিপিন্স তারা যেন ভারতের অস্ত্র থেকে দূরেই থাকে, এটাই তাদের জন্য মঙ্গল হবে। দেখুন বন্ধুরা, এটা একদম সহজ ব্যাপার। যে কোনো দেশ যে কোনো কারো কাছে থেকে তার মনের মতো অস্ত্রকে কিনতেই পারে। আর ভারতের উপর তো রাশিয়া ইরানের মতো কোনো প্রতিবন্ধকতা লাগানো নেই। এত কিছুর পরেও চীন একটি তার ছোট্ট দেশকে ভয় পাচ্ছে। এটা তো পরিষ্কার যে চীনের কাছে ভারতের অস্ত্রের কোনো কাট নেই, নাহলে বারবার তারা ভারতের মিসাইলকে নিয়ে ফিলিপিন্সকে কখনোই ধমকাতো না। আর আন্তঃরাষ্ট্রীয় রাজনীতির খেলাফ যে কোনো দেশকে স্পোকপারসন যে কোনো দেশকে যুদ্ধে ভরা স্টেটমেন্ট দেয়। এমন স্টেটমেন্ট চীন তার ক্ষমতাকে নয় বরং তার ভয়কে দেখাচ্ছে।